বিবিরে কি ওয়াদাটা করব? বলে আপনি তো নবীর পক্ষে শহীদ হবেন, আপনি তো নবীর পরিবারের পক্ষে শহীদ হবেন, আহলে বায়াতের পক্ষে শহীদ হবেন। আপনি যখন শহীদ হয়ে যাবেন আপনার আল্লাহ জান্নাত দেবেন। এই জান্নাতে যখন আপনি যাইবেন আমার সাথে একটু ওয়াদা করো না স্বামী, আমার সাথে একটু ওয়াদা করো না, আমার সাথে একটু ওয়াদা করে যাও, যদি তুমি জান্নাতের মধ্যে যাও শহীদ হই, তুমি আমারে সারা জান্নাতে যাইবা না। হায়রে ওয়াল কলবি বলেন, স্ত্রী তোমার অন্তরে আহলে বায়াতের প্রেম জাগ্রত হইছে। এই স্ত্রী আর চিন্তা করো না, আমি ওয়াদা করলাম আমি যদি জান্নাতে যাই নবীর পক্ষে শহীদ হইয়া তোমারে সারা জান্নাতের মধ্যে যাব না। আল্লাহু আকবার পড়েন। আহলে বায়াত ও মাগো আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, ঠিক না? ও তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। ওরে তোমরা সবাই মিলে তোমরা সবাই মিলে জান্নাতেরই ফল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি জোরে বলা কি যাবে না মারহাবা। এই আমার সুযোগ করো নন্দির আব্বারা, আমার কথা ছিল আমার নবী আপনার নবী কয় হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে, একটা জবান বন্ধ রাখবেন না, একবার জোরে বলা কি যাবে না মারহাবা। আহাব্বাল্লাহ আমার নবী বলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা আমার হুসাইনকে বল আহাব্বাল্লাহ, আমার আল্লাহর ডাক দিয়া কয় বল আল্লাহ তুমি ভালোবাসো, যারা আমার হুসাইনকে ভালোবাসবে, যারা আমার হুসাইনকে মোহাব্বত করবে। আজকে দেখো সুশুক্র দণ্ডির মধ্যে আমার নবীর আহলে বায়াতের উপর, আমার নবীর প্রেমের উপর আলোচনা চলে, আহলে বায়াতের আলোচনা চলে। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয়, এই জন্য আমার নবী কয় যারা আহলে বায়াতের প্রেম লইয়া ভালোবাসা লইয়া আজকে যে মাহফিলের মধ্যে আসবে, আমার নবী কয় এই আহলে বায়াতের ভালোবাসা বিতা যাবে না। কারণ হলো আহলে বায়াতের প্রেম মানে জাননি, আহলে বায়াতের ভালোবাসা মানে হলো আমাদের জন্য নাজাতের তরি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হায়রে ও আমার সুযোগ করে দণ্ডি 2 নম্বর রোড পৌরসভার আব্বা, আমার নবী কয় এই জন্য এই আহলে বায়াতের তরির মধ্যে উঠতে চাইলে, আহলে বায়াতের তরির মধ্যে উঠতে চাইলে আমার হুসাইনের ভালোবাসা লাগবে। ও বন্ধুরা আমার নবী আপনার নবী কয় আকুবুনি লিহাব্বিল্লাহ, তোমরা আমি নবীকে ভালোবাসো, আমার নবী কয় তোমরা আমি নবীকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার কারণে, আল্লাহর প্রেমের কারণে, আল্লাহর ভালোবাসার কারণে আমরা আমার নবীকে ভালোবাসি। আমার নবী বলেন হিব্বু আহলে বাইতি লিহুব্বি, আমার নবী কয় তোমরা আর আমার আহলে বায়াতকে ভালোবাসবা আমি দয়াল নবীর ভালোবাসার কারণে। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। হায়রে আহলে বায়াতের কারবালার একটা সংক্ষেপ কথা হলো, আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলছে তোমরা যদি 61 হিজরির কারবালা যদি কথা শুনো, তোমরা আমার হুসাইন 61 হিজরিতে কারবালার প্রান্তরে থাকবে, তোমরা শুনলে মোহাব্বত করে চলে যাবে। এই জন্য বলতেছি এইদিক ওইদিক যাব না, একটা কথা কারবালার মোহাব্বত আহলে বায়াতের মোহাব্বতে মা সন্তান পর্যন্ত চাইরা দেয়। ওয়াহাব কালবি নামক একজন নবীর পাগল ছিলেন, আহলে বায়াতের একজন পাগল ছিলেন। এই পাগলটা মায়ের কাছে যেয়ে বলে
আম্মা গো, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, নবীর নাতি ইমাম হুসাইন নাকি কারবালার ময়দানে ইমাম কাসেম শহীদ হয়ে গেছে, ইমাম আলী আসগর শহীদ হয়ে গেছে, ইমাম আলী আসগর 6 মাসের শিশু শহীদ হয়ে গেছে, আব্বাস শহীদ হয়ে গেছে। এইভাবে বলতেছে আম্মা গো, ও আমার আম্মা জান, সবাই তো শহীদ হয়ে গেছে। আহলে বায়াতের মধ্যে, আহলে বায়াতে আমার হুসাইন ওইখানে তাবুর মধ্যে বসে আছে। এবার আম্মা জান যখন ওয়াহাব কালবির আম্মা শুনতে পাইল, ওয়াহাব কালবির আম্মা ডাক দিয়া কয়, ফুতরে তুই ছাড়া আমার আরেক দ্বিতীয় কোনো সন্তান নাই, তুই ছাড়া আমার দ্বিতীয় কোনো পুত্র নাই, বিবাহ করেছস মাত্র, চল আমরা একটু আহলে বায়াতের তাবুর মধ্যে চলে যাই। আল্লাহু আকবার বলেন না। ওই আহলে বায়াতের তাবুর মধ্যে চলে যায় ওয়াহাব কালবির আম্মা জান আর ওয়াহাব কালবি দুইজন মিলে চলে যাচ্ছেন। পিছন থেকে স্ত্রী ডাক দিয়া কয়, আম্মা জান আমার স্বামীর লইয়া কই যান? বলে আমরা আহলে বায়াতের তাবুর মধ্যে যাই। আহলে বায়াতের আমার নবীর নাতি হুসাইন নাকি একাকী হয়ে বসে আছে, আমার হুসাইন নাকি কারবালার ময়দানে, আমরা এই জন্য চলে যাচ্ছি কারবালার ময়দানে। এবার স্ত্রী, নব স্ত্রী তিনিও বলে, ও আম্মা জান, ও আমার স্বামী জান, আমিও আপনাদের সাথে যাইব। এই মাত্র 17 দিনের বিবাহিত স্ত্রী, মেহেদির রং পর্যন্ত শুকায় নাই, এই স্ত্রীও চলে যায়। এবার আহলে বায়াতের তাবুর মধ্যে যখন গেছে, ডাক দিছে ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, সবাই এক এক করে নাকি চলে যাচ্ছে। ও আহলে বায়াতের ইমাম হুসাইন, আমরাও তো রাব্বাই কিয়া হুসাইন বলে দাঁড়ায় গেছে। বলে আমার একজন সন্তান আছে, ও হুসাইন আমার সন্তানটারে কবুল করবানি, আমি আসিয়াছি বাবা জান পাক দরবারে, কবুল করো বাবা জান এ পাগলারে। ঠিক না? আমি আসিয়াছি আমি আসিয়াছি মুর্শিদ কেবলা তোমার দরবারে, কবুল করো বাবা জান এ অদম রে। জবানটা খুলে বলেন ঠিক না? এবার ডাক দিয়া বলে, নো হুসাইন আমার সন্তানটারে কবুল করে নাও। সন্তান বলে, মা দেখতে আসলাম আহলে বায়াতকে, এখন আপনি কি বলতেছেন? বলে, আব্বা ও সন্তান আমার 10টা 2টা 3টা 5টা সন্তান নাই, 1টা মাত্র সন্তান তুমি ওয়াহাব কালবি। আমি তোমাকে একটা নসিহত করব। আমি বলে যাচ্ছি ওয়াহাব কালবি রে, যদি আমি মায়ের দুধের ঋণ শোধ করতে চাও তাহলে আজকে আহলে বায়াতের প্রেমে কারবালার ময়দানে চলে যাও। ঠিক না? আহলে বায়াতের প্রেমে কারবালার ময়দানে চলে যাও। ওয়াহাব কালবি দেরি করলো না, আম্মা জান আপনি কি দুধের ঋণ কি মাফ কইরা দিবেন? বলে, যদি কারবালার ময়দানে না যাও আমি দুধের দাবি ছাড়বো না। ও ওয়াহাব কালবি, তুমি হুসাইনের আগে চলে যাও, ইমামের আগে কারবালার ময়দানে চলে যাও। এবার ওয়াহাব কালবিরে যখন যুদ্ধের পোশাকটা যখন পরাইল, ও আব্বা, ওয়াহাব কালবি যখন যুদ্ধের পোশাক পরলো, যুদ্ধের পোশাক পরে তলোয়ার হাতের মধ্যে নিছে, মা দেখো কেমন, মা দেখেন না, মা কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। ওরে তোমার মতো লই না কেহ আমাই বুকে ঠানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, ছইলা গেলা কোন অজানায় আমায় নিলা না, ওরে ছইলা গেলা কোন অজানায় আমায় নিলা না, পথে পড়ে কান্দি আমি নাই যে টিকা না, ওরে জীবন আমার কেমনে যাইব মা গো, ওরে জীবন আমার কেমনে যাইব একটু ভাবিদি, হায় রে মা জননী। একবার জোরে পড়েন মারহাবা। ওয়াহাব কালবির মা বলে, সন্তান ওয়াহাব কালবি যা আব্বা কারবালার ময়দানে যা,
ওয়াহাব কালবি বলে, আম্মা গো, বিবাহ করেছি মাত্র 17 দিন, হাতের থেকে মেহেদির রং পর্যন্ত শুকাই নাই। স্ত্রীর কাছে গেছে, স্ত্রী আমারে বিদায় দাও, আমি কারবালার ময়দানে যাব, ফিরে আসবো কিনা জানি না। স্ত্রী বলে, ও স্বামী, স্বামী গো, আমি তোমারে বিদায় দিতে পারি। স্ত্রীকে স্বামী বলে, আমার মাফ করে দিও, যদি কারবালার ময়দানে আমি আওলাদ রসুলের পক্ষে শহীদ হয়ে যায়, আহলে পায়াতের পক্ষে শহীদ হয়ে যায়, আমারে মাফ কইরা দিও। স্ত্রী বলে, স্বামী গো, তোমারে মাফ করতে পারি, একটা আমার সাথে ওয়াদাবদ্ধ হয়ে যাও। স্বামী বলে, কি ওয়াদাবদ্ধ হয়ে যাইব? স্ত্রী বলে, স্বামী আমার কোনো দাবি থাকবে না, আপনি যদি আহলে বায়াতের প্রেমে যুদ্ধের ময়দানে যান, আমার কোনো চাপ না, শুধু একটা দাবি, আমার ওয়াদাটা, আমার সাথে একটা ওয়াদা করে যাও। বলে, বিবিরে কি ওয়াদাটা করব? বলে, আপনি তো নবীর পক্ষে শহীদ হবেন, আপনি তো নবীর পরিবারের পক্ষে শহীদ হবেন, আহলে বায়াতের পক্ষে শহীদ হবেন। আপনি যখন শহীদ হয়ে যাবেন, আপনারে আল্লাহ জান্নাত দেবেন। এই জান্নাতে যখন আপনি যাইবেন, আমার সাথে একটু ওয়াদা করো না স্বামী, আমার সাথে একটু ওয়াদা করো না, আমার সাথে একটু ওয়াদা করে যাও, যদি তুমি জান্নাতের মধ্যে যাও শহীদ হই, তুমি আমারে সারা জান্নাতে যাইবা না। হায় রে ওয়াহাব কালবি বলেন, স্ত্রী তোমার অন্তরে আহলে বায়াতের প্রেম জাগ্রত হয়েছে। এই স্ত্রী আর চিন্তা করো না, আমি ওয়াদা করলাম, আমি যদি জান্নাতে যাই নবীর পক্ষে শহীদ হইয়া, তোমারে সারা জান্নাতের মধ্যে যাব না। আল্লাহু আকবার পড়েন। স্ত্রী থেকে এবার স্ত্রীও বিদায় দিছে আহলে বায়াতের প্রেমে। 17 দিনের স্বামী চাইরা দে, 17 দিনের স্বামী চাইরা দিছে আহলে বায়াতের প্রেমে। মা সন্তান ছেড়ে দিছে আহলে বায়াতের প্রেমে, আহলে বায়াতের পক্ষে যুদ্ধ করতেছে। মায়ের কথা মনে পড়ে গেছে, আবার তাঁবুর মধ্যে চলে আসছে। মা, আমি তো অনেক এজিদির সৈন্যদেরকে কতল করলাম। আমার ওয়াহাব কালবির মা বলে, পুত্রে, ও পুত, আমি চাই তুমি যদি আরেকবার কারবালার ময়দান থেকে একটা কদম যদি পিছনে দাও, আমি মায়ের দুধের দাবি ছাড়ব না। কেমন মা, কেমন সন্তান, কেমন স্ত্রী। ওয়াহাব কালবি আবার যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহু আকবার বলেন না। ওয়াহাব কালবি গেছে যুদ্ধের ময়দানে যাইয়া, যুদ্ধ করতে করতে ওয়াহাব কালবির পিছন থেকে ওই এজিদের সৈন্যরা এসে এমন একটা কোফ দিছে, ওয়াহাব কালবির জিসিমটা, শরীরটা দাঁড়াইয়া আছে, কল্লাটা মাটির মধ্যে ঠাস করে পড়ে গেছে, শরীর থেকে কল্লাটা আলাদা। ওয়াহাব কালবির এইভাবে মাথাটার এইভাবে চুলের জুটি ধরল, চুলের জুটি ধইরা, আর দুশ্মনে হোসাইনরা, এজিদের সৈন্যরা এইভাবে চুলের জুটিটা ধইরা ওয়াহাব কালবির মায়ের দিকে ছুটা চলল। ওয়াহাব কালবির মায়ের দিকে যাই, আর এক একজনকে বলে, দেখো না, আজকে ওয়াহাব কালবির মায়ের কাছে নিয়া এই সন্তানের মাথাটাকে দেব। ওয়াহাব কালবির আম্মা জানের সামনে আসার আগে ডাক দিছে, ওয়াহাব কালবির মা আসেনি। ভিতর থেকে ওয়াহাব কালবির মা বলেন, কে? বলে, আমরা সন্তানের মাথাটা এইভাবে চুলির জুটি ধরা সন্তানের মাথাটা ওয়াহাব কালবির মায়ের সামনে নিছে। ওয়াহাব কালবির মা মাথাটা দেইকা, দুনিয়ার মা কিন্তু সহ্য করতে পারে না। দুনিয়ার মা একটা কাটা ফুটলে সন্তানের ব্যথা সহ্য করতে পারে না। ওয়াহাব কালবির মা সন্তানের মাথার দিকে তাকাইয়া, কাটা মাথা, শরীর নাই, শুধু মাথাটার দিকে তাকাইয়া এবার সন্তানের জন্য মুস্কি মুস্কি হাসে, দুইটা চোখের পানি ছাইড়া দিছে। মা দুইটা চোখের পানি ছাড়িয়া ওয়াহাব কালবির মা সন্তানের মাথাটার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাড়ার মুস্কি মুস্কি হাসে। এজিদের বংশরা বলে,
এই ওয়াহাব কালবের মা হয়তো পাগল হইয়া গেছে। ওয়াহাব কালবের মা মুস্কি মুস্কি হাসে কেন? ওয়াহাব কালবের মা বলে, এই এজিদের সৈন্যরা, আমি দেখতেছি আমার ওয়াহাব কালবের শরীর নাই, শুধু মাথাটা আছে। আমার ওয়াহাব কালবের ঠোঁট দুইটা জিন্দা মানুষ যেভাবে নাড়াচাড়া করে, যেইভাবে আমি মারে ডাক দিতেন ওয়াহাব কালবি মা বইলা, এইভাবে দেখতেছি তোর ঠোঁট দুইটা নাড়াচাড়া করতেছে। জোরে পড়ে কি যাবেন আল্লাহু আকবার। ওয়াহাব কালবির মা বলে ঠোঁট দুইটা নাড়াচাড়া করে। আমার আল্লাহ বলে কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। ওয়াহাব কালবির মা বলে, শুনো না ও আহলে বায়াতের প্রেমিক, ও সুচক্রদণ্ডী, ও আমার আগত মেহমান বৃন্দ। ওয়াহাব কালবির মা বলে, শোনো না, শোনো না, আমার সন্তান ঠোঁট দুইটা নাড়াচাড়া করে। আল্লাহ বলেন, যারা শহীদ হয়েছে আল্লাহর পথে, তারা তাদেরকে মৃত বলিও না, তারা জিন্দা। আল্লাহু আকবার পড়েন না। আল্লাহ বলেন জিন্দা। ওয়াহাব কালবের মা এবার কাটা মাথার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর বলতে থাকেন, এই এজিদের গোষ্ঠীরা শুনে রাখো, এই জিদের সৈন্যরা শুনে রাখো, এতদিন ছিলাম ওয়াহাব কালবের মা। আর এই জিদের সৈন্যরা বলে, এই ওয়াহাব কালবের মা, সন্তানের কাটা মাথা দেইকা তোমার কি কষ্ট লাগে না? ওয়াহাব কালবির মা বলে, খোদা কি কসম, আমার কোনো কষ্ট লাগে না, একটাই কষ্ট লাগে না, আমি সন্তানকে নবীর প্রেমে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন না। নবীর প্রেমে দিয়ে দিলাম। ওয়াহাব কালবির মা ডাক দিয়ে বলেন, শুনো এজিদের গোষ্ঠীরা, এতদিন ছিলাম আমি শুধু ওয়াহাব কালবির মা, কিছুক্ষণ আগেও ছিলাম শুধু ওয়াহাব কালবির মা, এখন থেকে হয়ে গেলাম শহীদ ওয়াহাব কালবির মা। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেই দিন দাঁড়াবো, আল্লাহ ডাক দেবে, শহীদ ওয়াহাব কালবির মা বলে, আমার আর কোনো দুঃখ নেই, একটাই দুঃখ ছিল, আমি নবীর প্রেমে যদি সন্তানকে দিতে পারতাম। আজকে যেহেতু আহলে বায়াতের প্রেমে দিয়েছি, খোদা কি কসম, আমি ওয়াহাব কালবের জীবনটা সার্থক হয়ে গেল, কারণ আহলে বায়াতের প্রেমে সন্তানকে দিয়ে দিতে পেরেছি। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? এটাই হলো আহলে বায়াতের প্রেম। সন্তান ছেড়ে দিল কারবালার ময়দানে, আর আমরা এখনো ঘর ছাড়তে পারি নাই। আমার হুজুর প্রধান আলোচক, আর আমার হুজুর চলে এসেছেন। হুজুর আমাকে ছোট ভাই সন্তানের মতো অনেক মহাব্বত করেন। এই মহাব্বতে বলেছেন, জয়নাল তুমি একটু আলোচনাটা তোমার মতো শেষ করো। শেষ তো হবে না, হুজুর আলোচনা করবে, আপনারা শুনবেন। মুজে এটা পড়ে আমার শেষ। আমাকে একটু বলতে বললেন, এই জন্য ওই পাগলা তিতা মিটা বুঝে না, ওই জ্বালা তুলে দিলে সহ্য করতে পারে না, ঠিক নেই বাজান? একটা কথা আছে না, পাগলা তিতা মিটা বুঝে না। পাগলা রে কালকেও দিছে বলে, এটা কালকে এখানে দিছে, পাগলা রে এটা দিও না। তো আমি যেহেতু ধরলাম, একটু শেষ করলাম, আমি কমা চাই, এই জন্য আমি যেহেতু মসজিদের আমি দাঁড়তে চেয়েছিলাম, আরে তবু একটু যখন হুকুম করে এটা পালন করেছি। বলেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো। পড়েন সবাই মিলে, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बोला ওহে কুফাবাসী, আমি মুসাফির বেবহনা, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, कि मेहमा बना कर सताया गया है, कि मेहमा बना कर सताया गया हो,
মেহমান বানায়ে কি যে কষ্ট দিল মে রোয়া नहीं हो রোলায়া গায়া হো আমি কান্দিতে আসিনি কাঁদানো হয়েছে खुदा जाने कैसी है मेजबानी बहत्तर किया सो काहे बंदे पानी अल्लाह जाने কেমন মেহমান দারি বহত্তর পিপাসায় পানি বন্ধ করে কফালে ছিল মোর হাউজে কাউসার ওরে কফালে ছিল মোর পাবো হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে মুকদ্দর মে হে হাও যে কাউসার का पीना में पिफा में प्यासा नहीं हो पिलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो भुलाया गया जो काता जो सरे बरे गागे खुदा में वही सर कलम हो गया करबला में ठीक ही ना ওরে যে মাতা জোকাতো আমার আল্লাহর দরবারে সে মাতা কাটিল এজিদ সীমারে শাহাদত কি मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो दिलाया